পর্ণওয়ালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব পেঁয়াজের তত্ত্বের শিক্ষাগত প্রভাব, মানে এডুকেশনাল ইমপ্লিকেশন। এর আগে ভিডিওতে আমরা পেঁয়াজের তত্ত্বের তার ইন্ট্রোডাকশন এবং তার বেসিক কনসেপ্ট, এবং তার ভিডিওতে আমরা তারপরে আমরা জেনেছিলাম পেঁয়াজের স্টেজগুলো। যেহেতু সেই ভিডিওগুলো খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে স্টেজ অফ ডেভেলপমেন্ট, স্টেজ অফ কোন ডেভেলপমেন্ট, যে পেঁয়াজের চারটি স্তর দিয়েছিল, সেটা খুব ইম্পর্টেন্ট। এখনো ইম্পর্টেন্ট, তো এই তোমার এই ভিডিও এতটা ইম্পর্টেন্ট না হলো, তবে এটা বেসিক কনসেপ্ট তোমার রাখা যা উচিত। কারণ আমরা কেন পেঁয়াজের থিওরিটা পড়বো এবং সেটা পড়ার কি দরকার, এতটা আমাদের ইম্পর্টেন্ট, এবং এই যে থিওরিটা পড়ছি এটা শিক্ষা ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ, তাই এটা আমাদের জানা উচিত। যেহেতু আমরা পেঁয়াজ তত্ত্ব পড়ছি, তাই এটা জানা উচিত। এবং এখানে কিছু থেকে টার্ম আছে যেগুলো তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা আছে। তা শুরু করা যাক। তোমরা ভালো, অবশ্যই ভালো করে পড়াশোনা করো। জুলাইতে সিটেট আছে, এবং সেক্ষেত্রে আমরা সিলেক্ট টার্গেট রেখেছি আমরা যে সিলেবাসটা খুব তাড়াতাড়ি শেষ করবো। এবং তার আগে তোমরা ডিসেম্বরে যে ওয়েস্টবেঙ্গল টেটে তাকেও একটা ফলো করো, ঠিক আছে? শুরু করা যাক। প্রথম কি আছে? পেঁয়াজ তার পেঁয়াজ পেঁয়াজ তথ্যের শিক্ষামূলক প্রভাব বলছেন ডিসকভারি লার্নিং, মানে আবিষ্কারগত শিক্ষা। পেঁয়াজ তার থিওরি থেকে আমরা ডিসকভার লার্নিং ধারণা পেয়ে থাকি, যেখানে শিক্ষার্থীকে এটা যে যে শিশুকে হাতে গোনা ক্রিয়াকলাপের মাধ্যমে বিশ্বের অন্বেষণ করে সবচেয়ে ভালো শেখে, এবং শিশুকে সক্রিয় শিক্ষার্থী হতে হবে, একটি নিষ্ক্রিয় না। বলছে এটা যে শিশু হাতে শিক্ষার মধ্যে শিক্ষা গ্রহণ করতে হবে, যেটা আমরা পেঁয়াজের থিওরি থেকে পেয়ে থাকি। তিনি বলছেন 12 বছর শিশু একটি অ্যাক্টিভ লার্নিং, এবং তাকে অ্যাক্টিভ ভাবে হাতে থেকেই তাকে শেখাতে হবে, কোনো মুখস্থ না বা কোনো একটি গল্প পড়ে নয়, হাতে নাতে। তাই তাদের ছোটবেলায় তাই ছোটদের শিশুদের তার পুতুল খেলতে দেওয়া হয় এই কারণে, যাতে তারা সেটি হাতের মধ্যে ভাঙা গড়ার মাধ্যমে শিখতে পারে, এবং সেই ভাঙা গড়ার মাধ্যমে অ্যাক্টিভ হ্যান্ড মাধ্যমে তারা অনেকটাই ভালোভাবে শিখতে পারে এবং উৎসাহ থাকে। ডিসকভার লার্নিং, চাইল্ড লার্ন বেস্ট বাই এক্সপ্লোরিং ইন দ্য ওয়ার্ল্ড থ্রু হ্যান্ড অন অ্যাক্টিভিটি, মানে হাতে শিখতে পারি। দ্য চাইল্ড শুড বি এই অ্যাক্টিভ লার্নার, নট এ প্যাসিভ লার্নার। এখন চাইল্ডকে অ্যাক্টিভ লার্নার করতে হবে, কিন্তু প্রাচীনকালে শিক্ষা পদ্ধতি ছিল, সেখানে শিক্ষার্থী ছিল প্যাসিভ লার্নার। প্যাসিভ লার্নার কেমন বলো? যেখানে যেখানে যে শিক্ষার্থী শিক্ষক তা বলে যাচ্ছে এবং ছাত্র সেখানে শুনে যাচ্ছে, ঠিক আছে? কিন্তু বর্তমানে শিক্ষা পদ্ধতি আলাদা, সম্পূর্ণ শিক্ষা পদ্ধতি সম্পূর্ণ একটা আলাদা। যে এখানে যে বলা হয়েছে যে শিশু একটা গাছের মতো, শিক্ষার্থীর গাছের মতো, এবং শিক্ষক সেখানে মালির মতো, তাকে প্রতিদিন পরিচর্যা করবে, গাছটাকে বড় হওয়ার জন্য পর্যাপ্ত সার দিবে, গাছটা পোকা লাগলে পাতাগুলো নষ্ট করে দিবে, ভালো পাতাগুলোকে ভালো পরিচর্যা করবে, মানে কি তাকে লার্নিং করতে হবে না, তাকে জ্ঞান ভর্তি করতে হবে, ঠিক আছে? তার ডিসকভার লার্নিং যে বর্তমানে পেঁয়াজের থিওরি থেকে আমরা পাই, ডিসকভার লার্নিং মানে হাতে নাতে শেখা, যাতে তার সেটা অনেক অভিজ্ঞতা হয় এবং সেখান থেকে অনেক কিছু শিখতে পারে। আমরা আরো পেয়ে থাকি সচেতনমূলক শিক্ষা, যে পেঁয়াজ তত্ত্ব থেকে যেগুলো করা যায়। কোলাবোরেশন লার্নিং মানে শিশুদের একটি দলে শিখতে দেওয়া উচিত, যাতে তাদের একে অপরের সঙ্গে শিখতে পারে, মানে দলগত ভাবে, যে এককভাবে না শিখে, যে সেটা শিখে দলগত ছিল কি, দলে যে 10 জন থাকবে, সবার মধ্যে আলাদা আলাদা ধারণা, আলাদা চিন্তা ভাবনা, যে ফলে তার সকলের মধ্যে একটি যে সামাজিকরণ, যেটা আমরা ভাইস গোষ্ঠীকে পড়বো, যেখানে আরো ভালোভাবে তিনি আলোচনা করেছেন। কিন্তু পিয়াজে তত্ত্বেও কোলাবোরেশন লার্নিং এর কথা উল্লেখ করেছেন, যেখানে তারা যা বর্তমান যে শিক্ষা ব্যবস্থা, অনেকটাই কোলাবোরেশন লার্নিং এর উপর ব্যবস্থা করেছেন। যে বর্তমানে যে প্রাইভেট স্কুল বা বর্তমানে সরকারি স্কুলগুলো অনেকটা কোলাবোরেশন লার্নিং, যাতে শিক্ষাটা দলে দলে কাজ করতে পারে এবং সবাই মতামত নিয়ে একটি যৌথভাবে কাজ করতে পারে, তাতে কি হয়, যে শিক্ষাটা ভালোভাবে হয়। চাইল্ড শুড বি অ্যালাউড টু লার্ন উই গ্রুপ দ্যাট দে লার্ন ইচ আদার, মানে একে অপর সঙ্গে শিক্ষা হতে হবে। তিনি আছে সে শেষ পণ্যের প্রযুক্তি শেখার দিকে মনোযোগ দেওয়া। দ্য ফোকাস অন দ্য শুড বি অন লার্নিং দেন দ্য প্রোডাক্ট, মানে কি হচ্ছে শেষ পর্যন্ত, মানে কি আমরা শিখে কি করব সেটা পরে কথা, দিয়ে যদি আমরা শিক্ষার যে ধরবো, যে ভবিষ্যতে শিখে কি হবে, আমি আর পড়লাম যে ভবিষ্যতে তার রেজাল্ট পাবো কি পাবো না, সেই চিন্তা ভাবনা না করে কিন্তু শিক্ষাটা করতে গুরুত্ব দিতে বলছে। শিক্ষা যদি ঠিক মতো করো, তোমার সঠিক জ্ঞান তুমি যে কোনো জায়গায় কাজে লাগাতে পারবে। কিন্তু তোমার শিক্ষা ঠিক না থাকে, তাহলে তুমি যদি ফলের আশাই করে যে শিক্ষাটা না করে, যে পড়ে কি হবে, বা তুমি আমি কাজটা করছি আর কি আদৌ রেজাল্ট পাবো, সে আশা যদি করো, যা করে যদি কাজ বসে রাখো, তার থেকে করে কোনো কাজটা করে সেটা যদি ঠকেও যায়, তাহলে অনেক তোমার বেটা, তুমি কেন ওই কাজটা করতে যদি ঠকে গেলেও, তুমি ওই কাজটা করতে যে এক্সপিরিয়েন্স হবে, সেটা তোমার লাইফে কাজে। বর্তমানে শিক্ষা ব্যবস্থা এমন হয়েছে যে শিক্ষার্থীদেরকে বিভিন্ন বিভিন্ন বিষয়ে এক্সপিরিয়েন্স করা, বিভিন্ন শিক্ষার উৎসাহ দেওয়া হয়, এবং সেখানে তারা কেউ সাফল্য হয়, অনেক কেউ ব্যর্থতা হয়, কিন্তু ব্যর্থতা হলেও যে সাফল্য পর্যায়ে পৌঁছে যায়, ব্যর্থ হলেও তার মধ্যে অনেক কিছু শিখেও যায়, শিক্ষামূলক আচরণ শিখে যায়। তাহলে বলছি যে ফোকাস অন দা শুড বি লার্ন, মানে দেন প্রোডাক্ট, মানে শিক্ষার গুরুত্ব, যে কোনো যে তার রেজাল্ট কি হবে তার সেই কথা চিন্তা ভাবনা করার দরকার। তুমি সঠিক শিক্ষা করতে, তোমার রেজাল্ট অটোমেটিক ভালোই হবে। তার যে প্রস্তুতি,
প্রস্তুতি কি বলছে, বাচ্চাদের কিছু ধারণা শেখানো উচিত যখন তারা তার জন্য প্রস্তুত হবে। প্রস্তুত মানে কি, তুমি যদি সেই পর্যায়ে পৌঁছে না পারো, তাকে একটা ছোট বাচ্চা যদি 2 বছর তাকে সাইকেল শেখাতে পারবে, তার মানে তাকে তাকে সেই পর্যায়ে সাইকেল শেখানোর পর্যায়ে প্রস্তুতি হতে হবে। তাই রেডিনেস কথা বলছেন, তার মানে কি আগে রেডি হতে হবে, তাহলে সেই পর্যায়ে সে শিক্ষা গ্রহণ করতে হবে। তাই বাচ্চাদের প্রস্তুতি কথা বলছেন, তাই পিয়াজ তার লার্নিং এ রেডিনেস কথাই উল্লেখ করেছেন, যে রেডিনেস এই যে উদাহরণ বলা যে শিশুকে সংরক্ষণের ধারণাটি কখনোই তখনই শেখানো যদি তার কংক্রিট অপারেশন পৌঁছে, মানে সংরক্ষণ কিভাবে ছোটকে বড়, বড়কে ছোট সহযোগ দেয়। প্রিপারেশন পর্যায়ে এই ধরনের শেখানোর জন্য বিভ্রান্তি সিস্টেমে, মানে যখন তার জটিল একটা পর্যায়ে তাকে অঙ্কগুলো শেখানো উচিত, কোনো ধারণাকে তার শিশুতে যখন রেডি হবে সেটা শেখার জন্য, তখন তাকে শেখানো উচিত। তার আগে শিখলে ডিসপ্লেশনের পরে শিখলে সেটা সে শিখতে পারবে না। তাহলে রেডিনেস একটা এখন তাই তাই বর্তমান শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে কি হয়, যে শিক্ষা ক্ষেত্রে শিশুদের ক্ষেত্রে বর্তমানে তার বয়সের সাথে সাথে তার অঙ্কগুলো লেভেল, অঙ্কে যে ডিফিকাল্ট লেভেল হাই করা হয় প্রথমে, এবং যোগ বিয়োগ গুণ ভাগ নামতা দিয়ে শুরু করে, তারপরে তাকে সলভ করা লসাগু অ্যারিথমেটিক যোগ শুরু করা হয়। Children should be taught certain concept when they are ready for it. For example, child should be taught the concept of the conservation only when যখন have reached the concrete operational stage. Teaching that concept at the professional stage should be lead confusion of the child. তার মানে কি, আস্তে যখন যখন তাকে তার আগে শেখানো হয়ে যায়, সে রেডিনেস পর্যায়ে আছে, তার মধ্যে কনফিউজ সিস্টেমে সে ধারণা শিখতে তার মানে জটিলতা বোধ হবে। থ্যাংক ইউ। তাহলে আমরা কি ছিলাম আজকে, যে পেঁয়াজি তত্ত্বে আমরা যে পড়লাম, পেঁয়াজি তত্ত্বের শিক্ষাগত প্রভাব, সেখানে পড়লাম যে ডিসকভার লার্নিং, পেঁয়াজ তত্ত্বে ডিসকভার লার্নিং পাওয়া যায়, যা আমাদের শিক্ষাকে অনেকটাই প্রভাবিত করে বর্তমান শিক্ষা ক্ষেত্রে। তারপরে আমরা পড়লাম যে সহযোগিতামূলক শুল্ক কোলাবোরেশন লার্নিং। তারপরে আমরা পড়লাম যে রেডিনেস বা শিশুদের রেডিনেস হতে হবে যা শিক্ষার জন্য, তাহলে শিক্ষা সম। তাহলে এইটার ভিতরে তোমার কয়েকটি ইম্পর্টেন্ট বললাম, যে কোলাবোরেশন লার্নিং কি, তোমার রেডিনেস কি, ডিসকভারিটা কি। এটা ডিসকভারি হ্যান্ড অ্যাক্টিভিটি, যা ডিসকভারি কোনো আবিষ্কার করে তাকে যেটা দিলাম, সে নিজেই নিজের চেষ্টা নিজেই সে তো সহযোগিতা করে, সাইড থেকে সহযোগিতা করলাম, কিন্তু আমি ডাইরেক্ট করে দিলাম, তাকে সহায়তা করলাম, তাকে গাইড দিলাম, কিন্তু সহযোগী করলাম না, তাকে ডাইরেক্ট করে দিলাম না। এটা ডিসকভার লার্নিং। তাহলে এগুলো পরীক্ষা আসতে পারে। রেডিনেস কি, তোমার কোলাবোরেশন লার্নিং কি, তো ভাই গোষ্ঠী থেকে কোলাবোরেশন লার্নিং 100% আসবে, ঠিক আছে, এটা মনে রাখবে। কারণ সে সোশ্যাল কনস্ট্রাকচার যেরকম, আর এই হচ্ছে তোমার কগনিটিভ ডেভেলপমেন্ট, জ্ঞান প্রজ্ঞামূলক ডেভেলপমেন্ট, এই কনস্ট্রাকটিজম, ঠিক আছে, এও গঠনবাদ, সেও গঠনবাদ, এটা যেমন সোশ্যাল কনস্ট্রাকটিভ এ প্রজ্ঞামূলক কনস্ট্রাকটিজম। থ্যাংক ইউ। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বন্ধুদের শেয়ার করে দেবে। থ্যাংক ইউ।